আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মুজিজা দান করেছেন। নবী ঈসা যখন কোনো কবরের সামনে যেতেন, কবরের সামনে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে হাজার হাজার বছরের আগের কবর থেকেও মৃত ব্যক্তি দাঁড়ায়া নবী ঈসাকে সঙ্গে সঙ্গে সালাম জানাইতো। একবারের একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার এক কবরের সামনে গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে দাঁড়িয়ে বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার আগের বছরের একটি কবর থেকে এক বান্দা দাঁড়িয়ে নবী ঈসাকে সালাম জানাইল। ওই বান্দাটা ছিল আল্লাহর আরেকজন নবী, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যার নাম ছিল শাম। এই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো শাম, ওগো নবী পুত্র শাম, তুমি আমাকে বলো মৃত্যুর যন্ত্রটা তোমার কাছে কেমন মনে হয়? এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, কত মারাত্মক। আমাকে 4000 আগে আমি যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আজকে যখন আপনি আমাকে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি আমাকে কি বলতে চান? আপনি আমাকে আরো ক্লিয়ার করে বলুন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো নবী পুত্র শাম, তোমার কি আবার দুনিয়ার মধ্যে আসতে মনে চায়? তখন নবী পুত্র বলেছিল, আপনি আমাকে বলুন, আমি যদি আবার দুনিয়ার মধ্যে আসি তাহলে আজরাইল আমার জানটা আবার কবজ করবে কিনা? তখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, অবশ্যই অবশ্যই আজরাইল তোমার জান কবজ করবে। ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা কত মারাত্মক, কত ভয়াবহ। ওই নবী পুত্র শাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, 1000, 2000, 3000 বছর নয়, 4000 বছর আগে মালাকুল মাউত আমার জান কবজ করেছিল। 4000 বছর হয়ে গেছে, 4000 বছর আগে মালাকুল মাউত আমার জানটাকে কবজ করেছে। অথচ এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত ওই মৃত্যুর যন্ত্রণা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি নাই। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু ওয়ারু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহর চাইতে বড় দয়ালু এই দুনিয়ার জমিনে আর কেউ আছে? আমার আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বড় দয়ালু, সবচাইতে বড় মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালো তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালো তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যোগাও ক্ষুধা পেলে
মিঠা পানি তৃষ্ণা পেলে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এ জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে, পরম বন্ধুর ছায়া মেলে। প্রশংসা শুধু তোমারই, তাই তো সদা তোমায় সুরি। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রশংসা করতে হবে সব সময় কার? আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হয় না, বেজার হয়? এই কারণে মুহতারাম হাজরিন, কোরআনের একটা মজলিসে আমরা আসতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসের যে কত দাম আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসটাকে ফেরেশতাদের মাধ্যমে বেষ্টিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে তার রহমত সুকুন নাজিল করতেছেন। মুহতারাম হাজরিন, যেহেতু পাগড়ি প্রদান উপলক্ষে আজকে আমাদের এই মাহফিলের আয়োজন, এই পাগড়ি কেন দেওয়া হয়? আজকে আমাদের এই তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে কিছু কিছু ছাত্র কোরআনের পাখি, আজকে তাদেরকে পাগড়ি দেওয়া হবে 30 পারা কোরআন সম্পূর্ণ করার কারণে। এই 30 পারা কোরআন মুখস্থ করা, 30 পারা কোরআন অন্তরের মধ্যে রাখা, এটা একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া কোশ্চিনকালেও সম্ভব না, ঠিক কি না? আপনাদেরকে যদি বলি, আমাদের যে 1-2 যে বাংলা বই, এই 1-2 বাংলা বই যদি আমি বলি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমাদের মুখস্থ করতে যদি দেওয়া হয়, দেখা যাবে হাতে গোনা একজনকেও পাওয়া যাবে না যাদের এই পুরা বইটা মুখস্থ আছে, ঠিক কি না? একটা 1-এর বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন, 1 দূরের কথা, একটা 2-3-র বাচ্চাকেও যদি জিজ্ঞেস করা হয় যে তুমি পুরা বাংলা বই সম্পূর্ণটা মুখস্থ শোনাইতে পারবা কিনা, কেউ পারবে না। অথচ আল্লাহ পাকের কোরআনের যে কি মুজিজা, জ্বালাচ্ছে অনেক, আল্লাহ পাকের কোরআনের যে কি মুজিজা, এই কোরআনে কারিম একটা 7 বছরের বাচ্চাও অবুঝ, বুঝে না, সেও কিন্তু পুরা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলে, আছে না নাই? এটা একমাত্র কার রহমত? এই কোরআনে কারিম এটা কার কালাম? এটা কার কথা? এই কোরআনে কারিম এত শ্রেষ্ঠ একটি কিতাব, আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতে কারিম আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, সূরা বাকারার 121 নম্বর আয়াত, প্রকৃত মুমিন বান্দা কারা? প্রকৃত মুমিন বান্দা হলো তারাই যারা আল্লাহ পাকের এই কোরআনে কারিম যথাযথ হক আদায় করে তেলাওয়াত করে, তারাই হলো কি প্রকৃত মুমিন। আর যারা এই কোরআনে কারিমকে অস্বীকার করে, তারা হলো দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত, আখিরাতের মধ্যেও কি ক্ষতিগ্রস্ত।
তো এই কোরআন এটা তেলাওয়াত করা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য না, ছোট থেকে নিয়ে বড় সকলের জন্যই এই কোরআন তেলাওয়াত করা আবশ্যকীয়। প্রকৃত মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন আসুন আমরা জানি কোরআনের মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাব দান করেছি, যারা এই কোরআনে কারীমের যথাযথ হক আদায় করে তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই হলো প্রকৃত মুমিন। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা এই কোরআনে কারীমকে অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই হলো দুনিয়ার জমিনে সব চাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এই কোরআনে কারীমের যে কত মর্যাদা, কত সম্মান! এই কোরআনে কারীম যার সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তারই মর্যাদা দুনিয়ার জমিনে বৃদ্ধি করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কালাম, দুনিয়ার জমিনে এমন কোনো কিতাব দেখাতে পারবেন না, দুনিয়ার মধ্যে এমন কোনো কিতাব নাই যেই বাংলা বই পড়লে বান্দার আমল নামায় নেকি লেখা হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে গেলে দেখা যায় কোনো বাংলা বিজ্ঞান ইংরেজির বই পড়লে হাদিসের মধ্যে পাওয়া যায় না প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি লেখা হবে। কিন্তু আমার আল্লাহ পাকের কোরআনে কারীম এত মধুর কালাম, কোনো বান্দা যদি আল্লাহ পাকের কোরআনে কারীমের একটি অক্ষর যদি তেলাওয়াত করে, ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটি হরফ তেলাওয়াতের কারণে বান্দার আমলনামায় একটি, দুইটি, তিনটি নয়, প্রতিটা হরফের বিনিময়ে বান্দার আমলনামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? এই কোরআন এত মধুর কালাম, দুনিয়ার মধ্যে আজকে দেখা যায় একটা ছেলে, ভালো করে খেয়াল করবেন, বাংলার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত বই পড়া শেষ করে ফেলে, অথচ তার নৈতিক চরিত্রর শিক্ষা, চারিত্রিক শিক্ষা বিন্দু পরিমাণও তার মধ্যে থাকে না, ঠিক কিনা? আজকে দেখা যায় একটা ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, অথচ তার মধ্যে চরিত্রের বালাই বলতে বিন্দু পরিমাণও থাকে না। থাকবে কিভাবে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অতীতে দেখা যেত ইউনিভার্সিটির ছেলেরা 100 মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার পর মিষ্টি বিতরণ করে, নাউজুবিল্লাহ বলি। এইরকম ঘটনা আপনারা কি শুনেন নাই? অনেক ইউনিভার্সিটির মধ্যে দেখা যায় ছেলে মেয়েরা অবাধে মেলামেশা করে,
তার মানে তাদের জাগতিক কিছু শিক্ষা অর্জন হয়েছে, কিন্তু নৈতিক শিক্ষা অর্জন হয় নাই। এই কারণে হয় নাই, কেননা যাদের বইগুলো তারা পড়ে সেই বইগুলোর মধ্যে কখনো নৈতিক শিক্ষা কিভাবে অর্জন করতে হবে সেই শিক্ষা তাদেরকে দেওয়া হয় না। নৈতিক শিক্ষা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই রেখেছেন, ঠিক কিনা? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আপনার সন্তানকে যদি আজকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, আপনার সন্তানের চরিত্র সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী হয়ে যাবে। কেননা দুনিয়ার মধ্যে তসলিমা নাসরিনের লেখা পড়লে আপনার সন্তান কশিনকালেও উত্তম চরিত্রের অধিকারী হবে না। হুমায়ুন আহমেদের বই পড়লে উত্তম চরিত্রের অধিকারী হওয়া যাবে না। বর্তমানে 21শে ফেব্রুয়ারি সারা মাসব্যাপী বইমেলার আয়োজন। বইমেলার মধ্যে গেলে দেখা যায় বিভিন্ন লেখকদের লেখা পাওয়া যায়, যাদের বই পড়লে সন্তানের চরিত্র ঠিক হবে না, বরং নারীদের সৌন্দর্য সন্তানেরাই উপভোগ করবে। কেননা ওই বইগুলোর মধ্যে নৈতিক শিক্ষা নাই, আছে শুধু অবৈধ প্রেম ভালোবাসার শিক্ষা। আপনার সন্তানকে যদি আজকে কোরআনের শিক্ষা দেওয়া হতো, আপনার সন্তান কশিনকালেও সুদের ধারে কাছেও যেত না, আপনার সন্তান কশিনকালেও জিনার ধারে কাছে যেত না। কেননা কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 27 জন নবী রসুলদের ঘটনা বর্ণনা করেছেন। সেই নবীদের শিক্ষা যদি আপনি নিজেও যদি অর্জন করেন আর সন্তানকেও যদি আপনি শিক্ষা দেন, আপনার সন্তানের চরিত্র কশিনকালেও জিনার ধারে কাছে যাবে না। আপনার সন্তানকে যদি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা দেওয়া হতো, আপনার সন্তান কশিনকালেও জিনার ধারে কাছেও যেত না। কেননা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিন এই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান দান করেছেন। নবী ইউসুফকে নারীরা নিভৃতে নীরবে তার চরিত্র ধ্বংস করার জন্য ডেকেছিল, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তেও ওই নারীর ফাঁদে পা না দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে সৃষ্টি করেছিল, যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী ইউসুফকে হেফাজত করেছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দান করেছেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে যত সুন্দর, আমার আল্লাহ রব্বুল আলামিন নবী ইউসুফের চরিত্রটাও তত সুন্দর দান করেছেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নবী ইউসুফের নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। আমার নবী ইউসুফের চেহারা কত সুন্দর! নবী ইউসুফ দেখতে যেমন সুন্দর, তেমন ছিল তার আখলাক। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রজনীতে চতুর্থ আসমানের মধ্যে গেলাম, আমার ভাই নবী ইউসুফের চেহারা যখন আমি দেখতে পেলাম, আল্লাহর নবী বলেন নবী ইউসুফের চেহারা এত সুন্দর, আমার কাছে মনে হলো আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়াকে যত সৌন্দর্য দান করেছেন, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দান করেছেন, তামাম দুনিয়ার সৌন্দর্যটাকে যদি দুই ভাগে ভাগ করা যেত, আমার কাছে মনে হলো আল্লাহ রব্বুল আলামিন অর্ধেক সৌন্দর্য আমার ভাই নবী ইউসুফের চেহারার মধ্যে দান করেছেন। আল্লাহর নবী ইউসুফ দেখতে যেমন সুন্দর, আল্লাহর নবী ইউসুফের চরিত্রটাও তত সুন্দর।
আমার আল্লাহ রব্বুল আলামিন নবী ইউসুফের প্রতি খুশি হয়ে কোরআনে কারীমের মধ্যে বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, আমার নবী ইউসুফ যেই মহিলার ঘরের মধ্যে ছিল, ওই মহিলা নবী ইউসুফকে ফুসলাইতে লাগলো নবী ইউসুফের চরিত্র ধ্বংস করার জন্য। ভাইরা আমার, দিল থেকে লক্ষ্য করি, আল্লাহর নবী ইউসুফ ওই মহিলা নবীর চরিত্র ধ্বংস করার জন্য নবীকে যখন ফুসলাইতে লাগলো, নবী ইউসুফের চরিত্র ধ্বংস করার জন্য সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল। ওই মুহূর্ত নবী ইউসুফ ওই নারীকে বলেছিল, ওই নারীকে নবী ইউসুফ বলেছিলেন, আমি তোমার সাথে কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হতে পারবো না, কেননা দুনিয়ার কোনো মানুষ না দেখুক, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনই সব দেখেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সব দেখেন কি দেখেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন নবী ইউসুফকে ওই নারীর কুপ্রবঞ্চনা থেকে হেফাজত করেছিলেন। নবী ইউসুফ ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, কেননা আমার প্রতিপালক আমার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন, এই কারণে আমি তোমার সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হতে পারবো না। আমার আল্লাহ রব্বুল আলামিন নবী ইউসুফের প্রতি খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন নবী ইউসুফকে ওই নারীর ফুসলানো থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেছেন। ভাইরা আমার, এই যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সতী নিজের চরিত্রকে আল্লাহর ভয়ে বিলীন করে নাই, এই যে উত্তম চরিত্রের শিক্ষা, এই শিক্ষা কি দুনিয়ার কোনো বাংলা বইয়ের মধ্যে আছে? একটু জোরে বলতে হবে, আছে? কোনো ইংরেজি বইয়ে, কোনো বিজ্ঞানের বইয়ে, কোনো বইয়ে আপনি চারিত্রিক শিক্ষা দেখাতে পারবেন না। একমাত্র আপনার আমার চরিত্রের শিক্ষা যদি অর্জন করতে হয়, সেটা আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আজকে যেই সমস্ত কোরআনের হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে, আজকে দুনিয়ার জমিনে দেখা যায় একটা ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তারা যখন ডিগ্রি অর্জন করে, তাদের পিতামাতাকে হয়তোবা দুনিয়ার মানুষ কিছু সংবর্ধনা জানায়, ঠিক কিনা? অথচ এই কোরআন কার কালাম? একটু জোরে বলুন না, কোরআনটা কার কালাম? এই কোরআনে কারীম, এই কোরআনে কারীমের 30 পারা যেই ছেলেটা তার বুকের মধ্যে ধারণ করবে, আর এই বুকের মধ্যে ধারণ করার কারণে এই 30 পারা কোরআন মুখস্থের ডিগ্রি অর্জন করার কারণে তার পুরস্কার দুনিয়ার কোনো সাধারণ মানুষ দিবেন না, স্বয়ং আমার আল্লাহ এই সন্তানের পিতা মাতাকে দুনিয়ার যে সূর্য দেখতে পাই তার চাইতে ঝলমলে আরো সুন্দর উজ্জ্বলময় একটি নূরের মুকুট পিতামাতাকে পরিধান করাবেন। অথচ দুনিয়ার ডিগ্রি যদি অর্জন করে, দুনিয়ার ডিগ্রিধারীর পিতামাতাকে আল্লাহ তাআলা যে সম্মান দিবে, দুনিয়ার মানুষ কি সেই সম্মান দিতে পারবে? একজন ডাক্তারের পিতামাতাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ সম্মান দিবেন না যেই পরিমাণ সম্মান আল্লাহ তাআলা একজন কোরআনের হাফেজের পিতামাতাকে আল্লাহ তাআলা দিবেন।
ভাইরা আমার ভালো করে খেয়াল করি, একজন হাফেজে কোরআনের পিতা মাতার যে কত সম্মান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন মুআযিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوتكم الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। সকলেই জুড়ে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার ভালো করে খেয়াল করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে যেই সন্তান, যেই বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত করবে, কোরআনে কারীমের হাফেজ হবে, এই কোরআন অনুযায়ী তার জিন্দেগি বাস্তবায়ন করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, সেই কিয়ামতের ময়দানে এই কোরআনে হাফেজের পিতা মাতাকে এমন একটি নূরের মুকুট পরিধান করাবে। দুনিয়ার জমিনে আমরা যেই সূর্যটা দেখতে পাই, এই সূর্যটা না যতটা না সুন্দর, ওই পিতামাতার নূরের মুকুটটা তার চাইতে আরো বেশি সুন্দর হবে। ভাইরা আমার, একজন কোরআনের হাফেজের যে কত মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র এক হাদিসের মধ্যে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করলো, ফাস্তাযহারাহু, এবং এই কোরআনকে মুখস্থ করলো, কোরআনকে বুকের মধ্যে ধারণ করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এমনকি হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে জানলো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে বান্দা এই দুনিয়ার জমিনে কোরআনকে মুখস্থ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের হাফেজকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। একজন কোরআন হাফেজের কত মর্যাদা। ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, একজন কোরআন হাফেজের কত মর্যাদা। এই কোরআনের হাফেজের পরিবারের মধ্যে এমন 10 জন মানুষকে যদি পাওয়া যায়, যেই 10 জন মানুষের জন্য জাহান্নাম নির্ধারিত, এই কোরআনের হাফেজের মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত বেশি হবে। এই হাফেজে কোরআন 10 জন জাহান্নামীর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে যদি সুপারিশ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন 10 জন জাহান্নামীর ব্যাপারে সুপারিশটা কবুল করে আল্লাহ রব্বুল আলামিন 10 জন জাহান্নামীকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কোরআনের হাফেজের মর্যাদা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, শুধু দুনিয়ার মধ্যেই সম্মান না, আখিরাতের মধ্যেও আল্লাহ তাআলা আপনাকে সম্মানের উচ্চ স্থান দান করবেন। এই কারণে অনেক মানুষ বলে যে মাদ্রাসায় সন্তান যদি পড়ে, এই সন্তানরে মৌলবী বানায়া কি লাভ হবে? অনেকে বলে কি বলে না, উপহাস করে বলে কি বলে না? একটা কথা মনে রাখতে হবে,
সন্তান পড়ানো এটা সবার তৌফিকে জুটে না, সবাই চাইলেই কিন্তু পারে না। অনেক কোটিপতির সন্তান দেখেছি আমি, যাদের পিতামাতা লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে মাদ্রাসায় দেয়, কিন্তু আল্লাহ যদি কবুল না করে, আপনি যতই লাফালাফি করেন 30 পারা কোরআনের মুখস্থ এটা চারটিখানি কথা না, ঠিক কিনা? দেখা যায় রিক্সাওয়ালার ছেলে, তাকেও আল্লাহ তাআলা কোরআনের হাফেজ বানায়, আছে না নাই? তার মানে বোঝা গেল এই 30 পারা কোরআন এটা মুখস্থ করা সবার পক্ষে সম্ভব না। ভাইরা আমার, ভালো করে খেয়াল করুন, দুনিয়ার যত কিতাব আপনারা দেখতেছেন এই সব কিতাব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলার কিতাবকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? যতই বাংলা বই পড়ান, ইংরেজি বই পড়ান, যাই পড়ান না কেন, এগুলোর কোনো ভিত্তি নাই। কেননা আল্লাহর নবী বলেন সবচাইতে শ্রেষ্ঠ কিতাব এই কোরআনে কারীম। ইন্না ফাদলা কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা সাইরি খালকিহি। আল্লাহর নবী বলেন আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন সমস্ত সৃষ্টিজীবের উপর, ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যে যত কিতাব আমরা দেখতে পাই, সেটা তাওরাত বলেন, ইঞ্জিল বলেন, জাবুর বলেন, বাংলা বলেন, বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, সমাজ বলেন, যাই বলেন না কেন, সমস্ত কিতাবের উপরে আল্লাহ তাআলা আল্লাহ পাকের এই কালামের শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আপনি আমি যদি লাঠি মারি, এটা কি সাপ হবে? নবীদেরকে আল্লাহ তাআলা এক এক নবীকে এক একটা মুজিজা দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি যখন কোনো কবরের সামনে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, হাজার হাজার আগের বছরের কবর থেকেও ওই মৃত ব্যক্তি দাঁড়ায়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম জানাইত। আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করেছেন, নবী ঈসা যখন কোনো কবরের সামনে যেতেন, কবরের সামনে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে হাজার হাজার বছরের আগের কবর থেকেও মৃত ব্যক্তি দাঁড়ায়া নবী ঈসাকে সঙ্গে সঙ্গে সালাম জানাইতো। একবারের একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার এক কবরের সামনে গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে দাঁড়িয়ে বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার আগের বছরের একটি কবর থেকে এক বান্দা দাঁড়িয়ে নবী ঈসাকে সালাম জানাইল। ওই বান্দাটা ছিল আল্লাহর আরেকজন নবী, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যার নাম ছিল শাম। এই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো শাম, ওগো নবী পুত্র শাম, তুমি আমাকে বলো মৃত্যুর যন্ত্রটা তোমার কাছে কেমন মনে হয়? এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, কত মারাত্মক। আমাকে 4000 আগে আমি যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আজকে যখন আপনি আমাকে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি আমাকে কি বলতে চান? আপনি আমাকে আরো ক্লিয়ার করে বলুন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো নবী পুত্র শাম, তোমার কি আবার দুনিয়ার মধ্যে আসতে মনে চায়? তখন নবী পুত্র বলেছিল, আপনি আমাকে বলুন, আমি যদি আবার দুনিয়ার মধ্যে আসি তাহলে আজরাইল আমার জানটা আবার কবজ করবে কিনা? তখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, অবশ্যই অবশ্যই আজরাইল তোমার জান কবজ করবে।
ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা কত মারাত্মক, কত ভয়াবহ। ওই নবীপুত্র শাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন 1000, 2000, 3000 বছর নয়, 4000 বছর আগে মালাকুল মাউত আমার জান কবজ করেছিল। 4000 বছর হয়ে গেছে, 4000 বছর আগে মালাকুল মাউত আমার জানটাকে কবজ করেছে। অথচ এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত ওই মৃত্যুর যন্ত্রণা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি নাই। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু ওয়ারু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ভাইরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবেন, এর মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এই কোরআনকে হেফাজত করব। ভাইরা আমার, ভালো করে খেয়াল করিন, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন মুজিজা দান করেছেন, আগেরকার জামানার মানুষেরা এই কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুত্তাসিল সনদে একটি ঘটনা তিনি বর্ণনা করেন, ভালো করে খেয়াল করিন। একজন খলিফা ছিল, খলিফা মামুনুর রশিদ। এই খলিফা মামুনুর রশিদ তিনি একজন বড় বাদশা ছিলেন। এই বাদশার দরবারে মাঝে মাঝে এই রকম ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হতো। এই রকম যখন আলোচনা সভা অনুষ্ঠিত হতো, সেই আলোচনা সভায় আমাদের মতো একজন একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরা এসে জ্ঞান গর্ব আলোচনা করত। একজন ইহুদি তিনি এত চমৎকার আলোচনা করলেন, বাদশাহ তার আলোচনা শুনে এত খুশি হয়ে গেলেন। বাদশাহ আলোচনা শেষে ওই ইহুদিকে লক্ষ্য করে বললেন, আপনার আলোচনাটা এত আমার ভালো লেগেছে, আমি চাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন ওই ইহুদি বাদশাকে বলল, আমি তো আমার বাপ দাদার ধর্ম বিসর্জন দিতে পারবো না। এই বলে ওই লোকটা ওই জায়গা থেকে চলে গেল। পরের বছর আবার যখন ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হলো, এক বান্দা ইসলামী ফিকহের উপরে এত চমৎকার বক্তৃতা দিলেন। চমৎকার বক্তৃতা দেওয়ার পরে বাদশাহ তখন ওই লোকটাকে লক্ষ্য করে বললেন, আপনি কি ওই ব্যক্তি না যেই ব্যক্তি গত বছর এখানে এসেছিলেন? আপনি তো গত বছর ইহুদি ছিলেন, আর আজকে আপনার মুখের মধ্যে এত বড় বড় দাড়ি, আজকে আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন? তখন ওই ব্যক্তিটা বাদশাকে লক্ষ্য করে বললেন, রে বাদশাহ, গত বছর আপনার এখান থেকে যাওয়ার পরে আমি যেহেতু একজন লেখক মানুষ, আমি বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করে বই লিখি, তাই আমি পরীক্ষার জন্য তাওরাতের 3টা কিতাব লিখলাম, 3টা কপি লিখলাম। আমি একটার মধ্যে 3টার মধ্যে কিছুটা কম বেশ করে লিখলাম। আমি 3টার মধ্যে পরিবর্তন করলাম। 3টা লেখার পরে আমি 3টা কপি নিয়ে ইহুদিদের উপাসনালয়ে গেলাম। উপাসনালয়ে যাওয়ার পরে সমস্ত ইহুদিরা যারা যারা আমার কিতাবগুলো দেখলো, কোনো রকম যাচাই বাছাই ছাড়া তারা আনন্দের সাথে কিতাবগুলো কিনে নিল।
ঠিক অনুরূপ আমি ইঞ্জিলের 3টা কিতাব লিখলাম। 3টা কিতাবের মধ্যে আমি কম বেশ করে লিখলাম। এই 3টা কিতাব নিয়ে যখন খ্রিস্টানদের উপাসনালয়ে গেলাম, খ্রিস্টানরাও যাচাই বাছাই না করে কিনে ফেলল। কোরআনের বেলাও আমি তেমনটাই করলাম। আমি 3টা কোরআন লিখলাম, একটা ভালো লিখলাম আর 2টার মধ্যে আমি কম বেশ করে লিখলাম। লেখার পরে যখন আমি বাজারের মধ্যে গেলাম, প্রতিটা মুসলমান যারা যারা এই কোরআনটা দেখলো, সবাই কোরআনগুলোকে যাচাই করতে লাগলো। যেই কোরআনগুলোর মধ্যে তারা একটু ভুল পাইল, সেগুলো তারা ফেরত দিয়ে দিল, আর ভালো কোরআনটাকে তারা গ্রহণ করে নিল। তখন আমি বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে শুধু স্বয়ং নিজে নিজেই কোরআনকে হেফাজত করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই দৃশ্যটা দেখার পরে আমি সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে ঈমান এনে ফেললাম। আল্লাহর উপরে ঈমান এনে ফেলার পরে আমি ইসলাম নিয়ে আরো সুন্দরভাবে গবেষণা করলাম। করার পরে আমি জানতে পারলাম দুনিয়ার জমিনে ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর একটাও হতে পারে না। ভাইরা আমার, এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব দুনিয়ার জমিনে আর একটাও কি হতে পারে না। মোহতারাম হাজিরিন, যেহেতু এই কোরআন শিক্ষা আমরা অনেকে হীনমন্যতায় ভুগি, অনেকে আমরা হীনমন্যতায় থাকি, আমাদের মন দুর্বল থাকে যে মাদ্রাসায় পড়লেই এই সমস্ত মানুষগুলো অসহায় হয়, এই সমস্ত মানুষগুলো দুর্বল হয়। ভাইরা, কোরআন এবং হাদিসের মাধ্যমে বুঝাতে চাইলাম দুনিয়ার মানুষের কাছে হয়তোবা আপনি অসহায়ের পাত্র হতে পারেন, কিন্তু যেই সমস্ত মানুষ এই কোরআনের মর্ম বুঝেছে, কোরআনের মূল্য যারা অনুধাবন করেছে, তারাও আপনাকে মূল্যায়ন করবে। এমনকি দুনিয়ার মানুষ যদি আপনাকে মূল্যায়ন নাও করে, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়া আখিরাত উভয় জাহানে মূল্যায়ন করার ওয়াদা করেছেন, ঠিক কিনা? এই কারণে মোহতারাম হাজিরিন, যেই সমস্ত সন্তানেরা আজকে পাগড়ি নিবে, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, অত্র এলাকার জন্য নিয়ামত। ভাইরা, এই যে দ্বীনি প্রতিষ্ঠান, আমরা মনে করি কি একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের হয়তো বা রেশারেশি সম্পর্ক, কিন্তু আমাদের উস্তাজুল আসাতিজা মাওলানা আবু সাবের আবদুল্লাহ সাহেব মালিবাগের শাইখুল হাদিস হুজুর সব সময় একটা কথা বলতেন, বর্তমান সময়ে সবচাইতে শ্রেষ্ঠ খেদমত হলো একটা দ্বীনি প্রতিষ্ঠান করা, ঠিক কিনা? আজকে মনে রাখবেন, এই দ্বীনি প্রতিষ্ঠান করার কারণে আজকে এই যে 30, 40, 50টা পোলাপাইন, তারা আজকে ছেলেরা তারা আজকে কোরআনের শিক্ষা পাচ্ছে, এটা অত্র এলাকার জন্য রহমত। আল্লাহর হাদিসের মধ্যে পাওয়া যায়, আজকে এই যে সমাজের মধ্যে দেখবেন যত আকাম কুকাম, যত জিনা ব্যভিচার হারাম কাজ হয়, এই সমস্ত হারাম খোরেরা এই মাদ্রাসার তালেবে ইলমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে, ঠিক কিনা? কেননা এই বাচ্চারা যদি ভোর 4টার দিকে উঠে তারা যদি কোরআন তেলাওয়াত না করত, আল্লাহর গজব আমাদের মধ্যে আসতে বিন্দু পরিমাণও দেরি হতো না, ঠিক কিনা? এই কারণে মুহতারাম হাজিরিন, সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। তার মানে আল্লাহর নবীর কথা সত্য নাকি যারা কোরআনকে নিয়ে অবহেলা করে, অনীহা করে, তাদের কথা সত্য? আর একটু জোরে বলুন, কার কথা সত্য? নবীর কথাকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে, ঠিক কিনা? আল্লাহর কথা নিয়ে যারা অস্বীকার করবে তার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে, ঠিক কিনা? এই কারণে মোহতারাম হাজিরিন, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আমি আপনাদের থেকে এতটুকু কথা নিতে চাই, শুধু সন্তানকে কোরআন শিক্ষা দিলে হবে না, আমরাও নিজেরাও কোরআন শিক্ষা করব তো ইনশাআল্লাহ। আমি এই জুমার দিনে বলেছিলাম যে মসজিদ আবাদ হয় শুধু টাইলস দিলাম, মসজিদ সৌন্দর্য করলাম, কারুকার্য করলাম, এসি লাগাইলাম, টয়লেট করলাম, এর দ্বারাই মসজিদ আবাদ হয় না। মসজিদ আবাদ তখনই হবে যখন অত্র এলাকার প্রতিটা মানুষ নামাজি হবে, ঠিক কিনা? যখন অত্র এলাকার প্রতিটা মানুষ গীবত শাকায়েত মুক্ত হবে,
যখন অত্র এলাকার প্রতিটা মানুষ একে অপরের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক রাখবে, যখন অত্র এলাকার প্রতিটা মানুষ ইসলামের ছায়াতলে চলে আসবে, বুঝতে হবে তখনই একটা এলাকার মসজিদ আবাদ হয়েছে, ঠিক কিনা? এই কারণে আমরা বলেছি, আমরা যারা অভিভাবক কোরআন শিক্ষা পারি না, আপনারাও মসজিদের ওলামাই কেরামদের শরণাপন্ন হয়ে, মাদ্রাসার আলেমদের শরণাপন্ন হয়ে গ্রুপ ওয়ারি আপনারা কোরআন শিক্ষা করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন একটু হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করুন, সকলে বলি আমিন। আর এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা মাদ্রাসাকে একটি দ্বীনের মার্কাজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। শুধু এই মাদ্রাসা না, আশেপাশের আরও যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন, ঠিক কিনা? কেননা মাদ্রাসার সাথে আমাদের কোনো রেশারেশি নাই। ওইটাও দ্বীনি প্রতিষ্ঠান, এটাও কি দ্বীনি প্রতিষ্ঠান। আমরা একে অপরের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক রাখবো। আমাদের মাকসাদটা যদি দ্বীন প্রচার উদ্দেশ্য হয়, এইখানে তো ফিতনা ফাসাদ হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? আর যখনই আপনি এই নিয়ত করবেন দুনিয়া কামাবো, আমার 50টা ছাত্র, 100 ছাত্র দিয়ে আমার 1 লক্ষ টাকা আসবে, ওয়াল্লাহি এই মন মানসিকতা যদি আপনি রাখেন, আপনার দ্বারা দ্বীনের খেদমত তো হবেই না, বরং আপনার দ্বারা জাতির আরও ক্ষতি হবে, ঠিক কিনা? এই কারণে আগে দিলকে পরিষ্কার করেন যে আপনি কি করতে চাচ্ছেন। আপনার উচিত, আমার উচিত একমাত্র দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আল্লাহর জন্য কোরবানি করা। আল্লাহ পাক যতটুকু কথা হলো সংক্ষিপ্ত সময়ে, এতটুকু আলোচনার উপর সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।